জাতীয় সংসদ নির্বাচনে আমরা নিজেরাই দুই ভাগে বিভক্ত হয়ে গেছিলাম। বিভক্ত হয়ে যাওয়ার কারণে কিছু মানুষ এখনো আমাদের কাছে আসতে লজ্জা পাচ্ছে। তারপরে আরেকটি পার্ট, সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ থেকে একটি দলকে বিতাড়িত করা হয়েছে। রোষে তারা পালিয়ে গেছে সেই সরকারের ফেলে যাওয়া কিছু মানুষ, সাধারণ মানুষ যারা মানুষের ক্ষতি কোনোদিন করে নাই, যারা মানুষের সাথে মিলে থাকতে চায়, সেই মানুষগুলো অসহায় বোধ করছে। সেই দিকে এই সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা। আমরা আসলে কাদেরকে বুকে নিব আর কাদেরকে নিব না, এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে কর্মী সভার আলোচনা। যে কর্মী যদি আমরা সঠিক তৈরি না করতে পারি, সংগঠন মজবুত হবে না। এটাই হচ্ছে মূল কথা। যেমন মনে করেন, যদি আমরা এক থাল খাবার পাই তখন মনে হয় যত কম লোক থাকে, আর যদি কেউ মারতে আসে তখন মনে হয় যত বেশি লোক থাকে। মানে যখন বিপদে পড়ি তখন দরকার লোক, আর যখন খাবার পাই তখন দরকার কামড় নাই। ঘর দরজা বন্ধ করো, চুপ চুপ করে খাও। এইখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। যা খাবার আসবে সবাই মিলে খাইতে হবে, যখন সমস্যা আসবে সবাই মিলে একত্রিত হইতে হবে। এটাই হচ্ছে কর্মী সভার মূল নীতি হতে হবে। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে 37 বছর যে মানুষটা এই ধানের শীষকে লালন পালন করে আস্তে আস্তে পার্বতীপুরের একটা অবস্থায় তৈরি হয়েছে এই বিএনপি, যে মানুষটা এই জিনিসটি ধরেছিল, সেই মানুষটা এবার নমিনেশন পায় নাই। অর্থাৎ আমাদের যে কথা সেটা হচ্ছে, কেউ যদি পরীক্ষায় ফেল করে আমাদের করার কি আছে? উনি যদি মার্কা নিয়ে আসতো আমরা তো সবাই থাকতাম ওনার সাথে। এখন যে কোনো কারণেই হোক, ওনার ভুল হোক আর না হোক, উনি মার্কা আনতে পারেন নাই। মূল যেটা কারণ আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, শেষের দিকে মনে করেছিল এরকম একটি